গলায় সামান্য এক টুকরো পাউরুটি আটকে গেল, আর সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের জেরে দায়ের হলো হাই প্রোফাইল আইনি মামলা, যেখানে আসামি করা হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী সহ 104 জনকে। ভাবছেন কোনো সিনেমার গল্প? না, 24 জুলাই আগস্টের জঙ্গি হামলার অপ্রীতিকর পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের বাস্তব চিত্র এটি, যেখানে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ফায়দা লুটতে সাধারণ অঘটনকেও বানিয়েছে রাজনৈতিক হাতিয়ার। কিন্তু শেষ রক্ষা কি হলো? পুলিশ তদন্তে কি বেরিয়ে এলো? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরু বগুড়ার রিপন ফকির নামের এক ব্যক্তির 24 আগস্ট সহিংসতার এক সকালে রুটি খাওয়ার সময় তা হঠাৎ গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটি ছিল সম্পূর্ণ একটি পারিবারিক ও স্বাভাবিক দুর্ঘটনা, কিন্তু এর কিছুদিন পরেই ঘটল আসল নাটক। জুলাই আগস্টের সহিংসতার অস্থিরতাকে কাজে লাগিয়ে একটি মহল এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন খাতে মোড় দেয়। দাবি করা হয় রিপন ফকির নাকি আন্দোলনে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন। এই দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 104 জনের বিরুদ্ধে একটি বড় মামলা ঠুকে দেওয়া হয়। মামলাটির তদন্তভার যায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে। তারা এখন নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই থলের বিড়াল বেরিয়ে পড়ে। রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম এবং তার ভাই পুলিশের কাছে পরিষ্কারভাবে স্বীকার করেন যে সেখানে কোনো গোলমাল বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। রিপনের জীবনের অবসান হয়েছিল নিতান্তই গলায় রুটি আটকে যাওয়ার কারণে। পরবর্তীতে ময়নাতদন্ত বা পোস্টমর্টেম রিপোর্ট এবং পার্শ্ববর্তী সমস্ত প্রমাণ যাচাই করে পুলিশ আদালতে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ 104 জন আসামির সকলেই ওই দায় থেকে সম্পূর্ণ অব্যাহতির সুপারিশ করা হয়। বগুড়ার এই ঘটনাই শুধু নয়, জুলাইয়ের জঙ্গি হামলার পর দেশ জুড়ে প্রায় 1866টি মামলা হয়, যার আড়ালে এমন অসংখ্য মনগড়া ও ভুয়া মামলার প্রমাণ পেয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেমন ধরুন, ঢাকার একটি মামলায় দাবি করা হয়েছিল মোহাম্মদ বাবু নামের এক যুবক আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন, কিন্তু পিবিআই তদন্তে নেমে জানতে পারে বাবু নামের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তার আসল নাম শাকিল এবং তিনি ঘটনার সময় ও পরবর্তীতে বহাল তবিয়তে সৌদি আরবে চাকরি করছেন। 2 সাবেক সিটি মেয়র ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে পারভেজ আলী নামে এক তরুণকে নিয়ে মামলা করা হয়। তদন্তে দেখা যায় বাস্তবে পারভেজ আলী নামের কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। এটি ছিল সম্পূর্ণই কাল্পনিক এক নাম। 3 ঢাকার ভাটারা এলাকায় 5 জন জমি মালিককে আসামি করা হয় একটি আবাসন প্রকল্পের বিরোধের জেরে। প্রতিপক্ষ গ্রুপটি নিহতের পরিবারের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের এনআইডি কার্ড ব্যবহার করে এই মামলার ফাঁদ পেতেছিল। মিরপুর ও শেরেবাংলা নগরের 2টি বড় মামলায় দেখা গেছে এজাহারে নাম থাকা আসামিদের প্রায় অর্ধেকই সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক বা ব্যক্তিগত হয়রানির উদ্দেশ্যে তাদের নাম জড়ানো হয়েছিল, যাদের পরবর্তীতে পুলিশ চার্জশিট থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। এই ধরনের ভুয়া মামলার কারণে যেমন আদালতের সময় নষ্ট হচ্ছে, তেমনি আসল অপরাধীদের আড়াল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে আশার কথা হলো দেশের প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই বিষয়ে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছে। তারা ছাপ জানিয়েছে যারা ব্যক্তিগত স্বার্থে বা জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, তদন্তর মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকৃত অপরাধীদের বিচার হোক, কিন্তু কোনো নির্দোষ মানুষ যেন এই আইনি মার পেছে না পড়েন, এটাই এখন সাধারণ মানুষের কাম্য। আজকের এই পুরো ঘটনাটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি আপনার এলাকায় এমন কোনো ঢালাও মামলার কথা শুনেছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সচেতনতা বাড়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।